বিশেষ করে যদি 3 জুমা পরস্পর মিস দিয়ে থাকে তাহলে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, ওর অন্তরে চুল পরিমাণও নূর নাই, ওটা একটা মৃত হৃদয়। এইভাবে আমাদের হৃদয়ে, আমাদের চোখে, আমাদের কানে, ডানে বামে নূর আছে, নূর তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নূর বলছেন। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাকিন মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশা। হে আল্লাহর নবী, আপনি জানতেন না কিতাব কাকে বলে, আপনি জানতেন না ঈমান কাকে বলে। আমি আল্লাহ এই কোরআনকে নূর বানিয়ে দিয়েছি, যেই নূরের আলোয় আলোকিত হয়ে মানুষ রাস্তা খুঁজে পাবে। যত কোরআন পড়বেন তত নূর তৈরি হবে। দিন নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। কাফের এবং মুশরিকেরা চায় আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে, আর আল্লাহ আল্লাহর নূরকে সারা পৃথিবীতে বিজয়ী করবেন, প্রতিষ্ঠিত করবেন। বলেন আল্লাহু আকবার। এই নূর হচ্ছে ইসলাম। ওয়াহি নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ওয়াহি এসেছে, কোরআন ওয়াহি, ইসলাম ওয়াহি, এই ওয়াহি নূর। এই নূরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয়ী করেই ছাড়বেন পৃথিবীতে। আল্লাহ নিজে বলছেন পবিত্র কোরআনে। সম্মানিত উপস্থিতি, ঠিক তেমনি আমি যেটা বললাম যে আপনাদের সৎ আমল নূর তৈরি করে, ঠিক যেমন আপনারা মোবাইলের ব্যাটারিতে চার্জ দিয়ে সারাদিন ব্যবহার করলেন, সারা রাত চার্জ দিলেন, সারাদিন ব্যবহার করলেন, ঠিক এই দুনিয়াতে আমলের মাধ্যমে আমরা নূর রিসিভ করি, নূর জমা করি, নূর তৈরি করি। আর এই গায়েবের পর্দা উন্মোচন হওয়া মাত্র তথা মৃত্যু এসে যাওয়া মাত্র, মৃত্যু আসা আর গায়েবের পর্দা উন্মোচিত হওয়া শেষ, তথা মৃত্যু আসার পর থেকে আপনি গায়েবের জগতে চলে গেছেন, যেটা এতদিন বিশ্বাস করতেন সেই জগতে চলে গেছেন। ওই জগতে যাওয়ার পর থেকেই এই দুনিয়াতে করা আমলের প্রভাব দেখতে পাবেন। আপনার আমলের নূর আপনার অন্ধকার কবরকে আলোকিত করবে, আপনার আমলের নূর কিয়ামতের অন্ধকারকে আলোকিত করবে, আপনার আমলের নূর আপনাকে পুলসিরাত অতিক্রম করতে সহযোগিতা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। যারা ঈমান আনয়ন করেছে তাদের নূর কিয়ামতের মাঠে তাদের ডানে বামে বিচ্ছুরিত হবে। ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত নূরুহুম ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। মুমিন এবং মুমিনারা কিয়ামতের মাঠে দেখতে পাবে তাদের আমলের নূর তাদের ডানে এবং বামে বিচ্ছুরিত হচ্ছে। আজকে যখন আপনি ওযু করছেন তখন আপনি নূর তৈরি করছেন। এই নূর আজ দেখা যাচ্ছে না, যদিও বাস্তবে অস্তিত্বশীল আছে, কিন্তু গায়েব দেখা যাচ্ছে না, নূরই গায়েব। কিন্তু যখন কিয়ামতের মাঠে যাবেন তখন এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরের আলোয় আলোকিত থাকবে। বলেন আল্লাহু আকবার। এটা আপনার দুনিয়াতে করা ওযুর প্রভাব কিয়ামতের মাঠে দেখা যাবে। দুনিয়াতে ওযু করে যে নূর জমা করেছেন সেই নূর কিয়ামতের মাঠে প্রকাশিত হবে। এই নূর অস্তিত্বশীল, এই নূর বাস্তব। সম্মানিত উপস্থিতি, সেই নূরের তৈরি হচ্ছে ফেরেশতা। ফেরেশতারা হচ্ছে সেই নূরের তৈরি এবং মানুষের রূহ। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন মানুষের রূহ নূরুন লাতীফ। নূরের একটা সূক্ষ্ম প্রকার হচ্ছে মানুষের রূহ। এই জন্য দেখা যায় না, এই জন্য ধরা যায় না। সম্মানিত উপস্থিতি, তাহলে নূর যদি পৃথিবীতে অস্তিত্বশীল থাকে, বিরাজমান থাকে, ফেরেশতারা যদি পৃথিবীতে অস্তিত্বশীল থাকে, বিরাজমান থাকে, আমি আপনি দেখি না কেন? আমি আপনি ধরতে পারি না কেন? বিজ্ঞানের যন্ত্র ধরতে পারে না কেন? আবিষ্কার করতে পারে না কেন? আজ থেকে 100 বছর আগে এই মাটিকাটা গ্রামে যে মানুষ মারা গেছে, সেই মানুষকে যদি আপনি এখন উঠিয়ে বলেন যে শোনো, আমি কথা বলবো এখানে, আর আমার কথা এখন সাথে সাথে ঢাকায় গিয়ে বাজবে। আমি কথা বলবো এখানে, বাজবে ঢাকায় সাথে সাথে, আর আমি কথা বলবো এখানে, বাজবে সৌদি আরবে, আমেরিকা, ইউরোপে সাথে সাথে। 1 সেকেন্ড দেরি হবে না, বিশ্বাস করবে না। এটা তার কাছে গায়েব ছিল। আজ থেকে 100 বছর আগে যারা পৃথিবীতে চলে গেছে, পৃথিবী থেকে চলে গেছে, এটা তাদের কাছে গায়েব। আর আল্লাহ আমাদের জন্য এই নিয়ামত উন্মোচন করে দিয়েছে। কথা বলছি এখানে, এই লাইভে ক্যামেরায় আমেরিকায় যে বসে আছে সেও শুনতে পাচ্ছে আমার কথা এখান থেকে ইনস্ট্যান্ট ভেসে উড়ে আমেরিকা গিয়ে বাজতেছে। 100 বছর আগে মানুষ এটা বিশ্বাস করতো না। অথচ যেই ওয়েভ, যেই মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, আলোর তরঙ্গের মধ্যে
দিয়ে মানুষের আওয়াজ এবং মানুষের দৃশ্য ট্রান্সফার হচ্ছে, আলোর গতির সাথে ট্রান্সফার হচ্ছে। এই ওয়েভের মধ্যে ডাটা ধারণ করার ক্ষমতা তথা মানুষের আওয়াজ ধারণ করার ক্ষমতা, মানুষের দৃশ্য ধারণ করার ক্ষমতা আল্লাহ যেই দিন পৃথিবী সৃষ্টি করেছিলেন ওই দিন থেকেই ছিল, মানুষ জানতো না, ওই দিন থেকেই ছিল। আজ এসে মানুষ আবিষ্কার করেছে কিরে এই আলোর তরঙ্গ তো ডাটা ধারণ করে, যেটার উপর আজকের ইন্টারনেট দাঁড়িয়ে আছে, যেটার উপর আজকের আধুনিক মোবাইল কম্পিউটারের সভ্যতা দাঁড়িয়ে আছে, শুধু এই আলোর মাইক্রোওয়েভ রেডিও ওয়েভের মাধ্যমে ডাটা ট্রান্সফার করা। অথচ আমরা কত বোকা দেখেন, সবসময় ফোনে কথা বলতেছি, আমেরিকা, ইউরোপ, লন্ডন সব জায়গায় কথা বলতেছি ফোনে, সাথে সাথে সেখানে আমাদের কথা পৌঁছে যাচ্ছে, অথচ এটা বিশ্বাস করতেছি না যে এই কথা আল্লাহও সাথে সাথে শুনতে পাবে। আরে মানুষের তৈরি প্রযুক্তির মাধ্যমে আল্লাহর দেওয়া সিস্টেম ব্যবহার করে সাথে সাথে কথা পৌঁছে যাচ্ছে আমেরিকায়, আর মানুষ বিশ্বাস করে না যে তার কথা সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পাচ্ছেন। যদিও আল্লাহ এই সিস্টেমের মুখাপেক্ষী নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে পবিত্র এবং আরও ঊর্ধ্বে। কিন্তু মানুষ যদি এত দূর পারে তাহলে আল্লাহ কত দূর পারতে পারে? মানুষ যদি এত দূর পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দূর পারতে পারে? মানুষ যদি এত দূর পারে। এটা দিয়ে কি বলছিলাম যে এটাই 100 বছর আগে গায়েব ছিল। তাহলে আপনি দেখতে পান না, আপনি বুঝতে পান না, তার মানে পৃথিবীতে না, এটা মিথ্যা কথা। আজ থেকে 100 বছর আগে একটা মানুষ যদি বলে থাকে কথা এখানে বলবো বাজবে আমেরিকায়, এটা অসম্ভব, তাহলে এটা মিথ্যা কথা। কেন? তার জ্ঞানের স্বল্পতার কারণে সে জানতো না, জ্ঞানের স্বল্পতার কারণে সে বুঝতো না। তাহলে যা জানেন না, যা বুঝেন না, যা দেখেন না, তা বাস্তবে না, এটা মিথ্যা। এবং বর্তমান পৃথিবীতে এমনও উদাহরণ দেওয়া সম্ভব যেই উদাহরণগুলো আপনাকে বুঝতে সহযোগিতা করবে যে না, পৃথিবীতে এখনো এমন কিছু আছে যা মানুষ জানতে পারে না, মানুষের বিজ্ঞানও জানতে পারে না। যেমন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে 10,000 গুণ বেশি। এখানে যে মাইকগুলো আছে, আমি কোনো সেন্ট এই মাইক থেকে পাচ্ছি না, কোনো সেন্ট নাই। এই প্লাস্টিকের এই যে বোতল, এটার থেকেও কোনো সেন্ট পাচ্ছি না। তা আমি যদি বলি যে এই মাইকের কোনো গন্ধ নাই, এটা মিথ্যা কথা। আমি যদি বলি এই পানির কোনো গন্ধ নাই, এটা মিথ্যা কথা। অত সূক্ষ্ম লেভেলের গন্ধ নেওয়ার ক্ষমতা আমার নাই। এই মাইকটাই আপনি একটা কুকুরের নাকের সামনে রাখেন, দিয়ে রাজশাহীর সাহেব বাজারে ফেলে আসেন, এখানকার মাটি কাটার কুকুর ওই রাজশাহীর সাহেব বাজারে এই মাইক খুঁজে বের করে নিয়ে আসবে। শুধু কি তাই, একটা ক্যান্সার সেলের পর্যন্ত গন্ধ, ক্যান্সারের কোষের পর্যন্ত গন্ধ কুকুর ধারণ করতে পারে। করোনা ভাইরাসের মতো সূক্ষ্ম জিনিসের গন্ধ কুকুর ধারণ করতে পারে। 1 গুণ 2 গুণ বলা নাই তো, মানুষের চেয়ে 10,000 গুণ বেশি বলা আছে, যে 10,000 গুণ বেশি সক্ষম। মানুষ এখনো এই লেভেলের কোনো যন্ত্র আবিষ্কার করতে পারেনি, এই জন্য মানুষ কুকুরকেই কাজে লাগায়। তাহলে পৃথিবীতে এমনও গন্ধ বিরাজমান যেই গন্ধ মানুষ নিতে পারে না, যেই গন্ধ মানুষের তৈরি যন্ত্র নিতে পারে না, কিন্তু আল্লাহর সৃষ্টিজীব নিতে পারে, এমন গন্ধ পৃথিবীতে বিরাজমান। ঠিক এমন আওয়াজ পৃথিবীতে বিরাজমান। আজকে আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, এর আশেপাশে যদি কোনো পিঁপড়া চলমান থাকে, ওই পিঁপড়ার আওয়াজ আমি শুনতে পাচ্ছি না। এই রেকর্ডার, দামি রেকর্ডারও যদি ওই পিঁপড়ার কাছে লাগিয়ে দেওয়া হয়, তো এই রেকর্ডার ওই পিঁপড়ার আওয়াজ ধরতে পারবে না। কিন্তু আমি যদি বলি ওই পিঁপড়ার হাঁটার কোনো আওয়াজ নাই, এটা মিথ্যা কথা। ওই পিঁপড়ার হাঁটার যে আওয়াজ আছে, সাপের চলার যে আওয়াজ আছে, যত সূক্ষ্ম লেভেলের আওয়াজ হতে পারে, সে আওয়াজ মানুষ ধরতে না পারলেও, মানুষের তৈরি যন্ত্র ধরতে না পারলেও আল্লাহর আরাক সৃষ্টিজীব ধরতে পারে। যেমন বিজ্ঞানীরা হাতির কথা বলেছে যে তার শ্রবণ শক্তি সবচেয়ে সূক্ষ্ম। তাহলে কবরের আযাব হচ্ছে, আপনি শুনতে পান না, তার মানে হচ্ছে না? কি বলেন? আপনি শুনতে পাচ্ছেন না, এই জন্য কবরের আযাব হচ্ছে না? এটাই গায়েব। তাহলে আমরা কি বলছি? আমরা বলছি পৃথিবীতে এমনও গন্ধ আছে যা মানুষ পায় না, মানুষের তৈরি যন্ত্র পায় না,
এমনও আওয়াজ আছে যা মানুষ পায় না, মানুষের তৈরি যন্ত্র পায় না। এবার আসেন, এমনও আলো আছে যেটা আমরা প্রমাণ করতে চাচ্ছি। এমনও আলো আছে যা মানুষ দেখে না, মানুষের তৈরি যন্ত্র দেখে না, কিন্তু আল্লাহর সৃষ্টিজীব দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা সামি'তুম সাইহাতাদ দিকাহ, যখন তোমরা মোরগের আওয়াজ শোনো তখন আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো, কেননা মোরগ রাআতিল মালাইকাহ, ফেরেশতার যে নূর, যেই নূরের আলো মানুষের চোখ ধরতে পারে না, যেই নূরের আলো মানুষের তৈরি যন্ত্র ধরতে পারে না, সেই নূরের আলো আল্লাহর সৃষ্টিজীব মোরগ দেখতে পায়। বলেন আল্লাহু আকবার। তাহলে ফেরেশতা অস্তিত্বশীল, নূর অস্তিত্বশীল, প্রমাণ আল্লাহর সৃষ্টিজীব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা দেখো গাধা ডাকে, যখন তোমরা দেখো কুকুর ডাকে, তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও, কেননা গাধা এবং কুকুর শয়তানের আলো দেখতে পায়। শয়তানের আলো কিন্তু ভিন্ন আলো, এটা আগুনের তৈরি আলো। ফেরেশতারটা নূর, এটা সরাসরি গায়েবী নূরের সাথে সম্পৃক্ত। আর শয়তানেরটা আমরা যেমন দুনিয়ার মাটি থেকে তৈরি, এরকম শয়তানেরটা আগুন থেকে তৈরি, সেটা আর এক ভিন্ন লেভেলের আলো। এই জন্য মোরগ যেটা দেখতে পায় ওটা কুকুর দেখতে পায় না, কুকুর যেটা দেখতে পায় ওটা মোরগ দেখতে পায় না। আর এই যে একজনের আর একজনের সাথে বৈচিত্র্য, এটা অস্বাভাবিক কাল্পনিক কিছু নয়, এটা বাস্তব। আপনি আজকে আমাকে যেমন দেখছেন, আমি কতটুকু লম্বা, কতটুকু মোটা চিকন, চেহারা কেমন, কতটুকু দাড়ি, সাদা না কালো, এটা দেখে আপনি আমাকে চিনতেছেন। পৃথিবীর কোনো সৃষ্টিজীব মানুষকে এভাবে চেনে না, কুকুরও আপনাকে এভাবে চেনে না। কুকুর তো মাত্র দুটো আলো দেখতে পায়, ও কীভাবে দেখবে আপনি সাদা না কালো? কিভাবে দেখবে আপনি কতটুকু লম্বা, কতটুকু মোটা? ওটা ধারণ করার ক্ষমতা কুকুরের নাই, কুকুরের ভিন্ন লেভেলের দেখার ক্ষমতা। তাহলে কুকুর চিনে কেমনে? এটা আপনি গন্ধ দিয়ে চিনে যে এটা আপনি। তো এরকম আপনি যদি একটা বন্ধকার ঘরের মধ্যে, একটা ঘেরা ঘরের মধ্যে যদি একটা পাখি ছেড়ে দেন, তাহলে পাখি খুঁজে পাবে না কোথায় জানালা। এখানে একবার বাড়ি খাবে, এখানে একবার বাড়ি খাবে, এখানে একবার বাড়ি খাবে। কেন? পাখি যতটুকু দেখে, আপনি যেভাবে দেখেন পাখি ওভাবে দেখতে পায় না। প্রত্যেকের দেখার সীমাবদ্ধতা, শোনার সীমাবদ্ধতা, জ্ঞানের সীমাবদ্ধতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। এখন পাখি যদি বলে যে না এই ঘরে কোনো জানালা নাই, তাহলে এটা যেমন মিথ্যা। মানুষ যদি বলে এই পৃথিবীতে ফেরেশতার অস্তিত্ব নাই, এটা তেমনই মিথ্যা। এটা দেখার কম বেশির উপর নির্ভর করে। মানুষকে আল্লাহ 3D ত্রিমাত্রিক জগতে আটকে রেখে দিয়েছে। এর বেশি ঊর্ধ্বে ওঠার ক্ষমতা মানুষের নাই। মানুষ সময়ের সাথে আবদ্ধ, মানুষ আলোর সাথে আবদ্ধ। সময়ই আলো, আলোই সময়। আর এই পৃথিবী আর মানুষের এই যে 3D জগৎ, এই কয়টার মধ্যেই সীমাবদ্ধ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা প্রমাণ করছিলাম যে পৃথিবীতে এমন অদৃশ্য কিছু আছে যা মানুষের পক্ষে দেখা সম্ভব নয়, মানুষের তৈরি যন্ত্রের পক্ষে দেখা সম্ভব নয়। সেইরকম এক অদৃশ্য অস্তিত্বের নাম ফেরেশতা, যারা এখনো এখানে আছে। এবার চলেন, ফেরেশতাদের উপর সাহাবীরা কেমন লেভেলের বিশ্বাস রাখত, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কোন লেভেলের বিশ্বাস দরকার। ফেরেশতাদের সাথে সাহাবীদের বিশ্বাস সম্পর্কে দ্রুত কয়েকটা হাদিস বলে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মারা গেলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহতাজ্জালাহু আরশুর রহমান, রহমানের আরশ সাদ বিন মুআজের মৃত্যুতে কেঁপে উঠেছে। ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো সাদ বিন মুআজের জন্য খুলে দেওয়া হয়েছে। ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা, আর সাদ বিন মুআজের জানাজায় ৭০,০০০-এর বেশি ফেরেশতা তোমাদের সাথে সাদ বিন মুআজের জানাজায় অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার। একজন দুইজন ফেরেশতা নয়, ১০০-২০০ নয়, ১০০০-২০০০ নয়, ৭০,০০০ ফেরেশতা সাহাবীদের সাথে সাদ বিন মুআজের জানাজায় অংশগ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আসমানের দরজা খোলার কথা শুনলে, আসমানে উঠে যাওয়ার কথা শুনলে আমাদের কাছে মনে হয় না জানি এটা কত কঠিন, কত অসম্ভব। অথচ সকল ধর্মীয় গ্রন্থ একমত। কোরআন বলেন, বাইবেল বলেন, তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, যেখানে খুলবেন সব একমত
যে আদম আলাইহিস সালামকে জান্নাতে তৈরি করা হয়েছে, পরে জান্নাত থেকে দুনিয়াতে নামানো হয়েছে। তো জান্নাত থেকে দুনিয়াতে নামবে কিভাবে? আসমানের যদি দরজাই না থাকে, নামলো কোন দিক দিয়ে? তাহলে যে আসমানের দরজা দিয়ে আদম আলাইহিস সালাম নামলেন, সেই আসমানের দরজা দিয়ে ঈসা আলাইহিস সালাম উঠতে পারবে না? আমরা তো ছিলামই আসমানে, ছিলামই জান্নাতে। অতএব এটা অনেক সহজ, অতি সহজ। এগুলো গায়েব, কিন্তু এগুলো বাস্তব। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার পিতা উহুদের যুদ্ধে মারা গেছেন, আর তার পিতা অনেক কন্যা রেখে গেছে। সেই কন্যাগুলোকে মানুষ করতে হবে, ঋণের বোঝা আছে, সেগুলো নিয়ে তিনি চিন্তিত, কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাবের লা তাবকে, কাঁদিও না। মা জালাতিল মালাইকাতু তুজিল্লু বিআজনিহাতিহা, তুমি কাঁদছো কেন? তুমি কাঁদো কিভাবে, যেখানে এখন পর্যন্ত ফেরেশতারা তোমার পিতার লাশকে তাদের পর দিয়ে, তাদের পাখা দিয়ে, ছায়া দিয়ে রেখেছে। আল্লাহু আকবার। তাহলে এই কথোপকথনগুলো আল্লাহর নবীর সাথে সাহাবীদের হচ্ছে, যেগুলো ফেরেশতা রিলেটেড। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ঘোড়া রাস্তা বলে কোরআন তেলাওয়াত করছেন। তো কোরআন তেলাওয়াত শুরু করতেই ঘোড়া লাফালাফি শুরু করে দিল। কোরআন তেলাওয়াত থামিয়ে দিলেন, ঘোড়াও থেমে গেল। তিনবার এরকম হওয়ার পর উনি স্থায়ীভাবে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে পরের দিন সকালে আল্লাহর নবীর কাছে ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী বললেন, তিলকাল মালাইকা দানাত লিসাউতিক, এরা ছিল আল্লাহর ফেরেশতা, যারা তোমার কোরআনের আওয়াজে সেখানে একত্রিত হচ্ছিল। আল্লাহু আকবার। যদি তুমি সকাল পর্যন্ত কোরআন পড়তে থাকতে, মানুষ ফেরেশতা দেখে নিত। আপনি বলছেন মানুষ ফেরেশতা দেখতে পারবে না? দেখতে পারে। মানুষ ফেরেশতা দেখে, মানুষও ফেরেশতার আওয়াজ শুনতে পারে, অস্বাভাবিক কিছু নয়। অসংখ্য দলিল কোরআন এবং হাদিস থেকে দেওয়া সম্ভব। বানু ইসরাইলের একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, আকাশ থেকে আওয়াজ আসলো, ইস্তে হাদিকাতা ফুলান, উমুকের বাগানে পানি বর্ষণ করো। আওয়াজ ফেরেশতার, শুনছে সাধারণ মানুষ, নবী নয়, রাসূল নয়, ফেরেশতার আওয়াজ শুনছে সাধারণ মানুষ। হাদিস সহিহ বুখারী মুসলিমের, বানু ইসরাইলের যুগের ঘটনা। ওই লোক দেখে এক জায়গায় গিয়ে পানি বর্ষণ হচ্ছে। সে পানি বর্ষণের জায়গায় গিয়ে একজন মানুষকে দেখতে পেল, বলল, তোমার নাম কি? বলে, আমার নাম এই। তখন ওই লোক বলে, এই নাম তো আকাশ থেকে যে আওয়াজ শুনলাম সে আওয়াজের সাথে মিলে যায়। বলে, তুমি করো কি? তো বলে, আমার ফসল থেকে যতটুকু উৎপাদন হয় তার 3 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করে দিই, 3 ভাগের 1 ভাগ এই জমিতে বিনিয়োগ করি, আর 3 ভাগের 1 ভাগ দিয়ে নিজের সংসার চালাই। তখন ওই লোক বলল, বুঝেছি, এটি সেই কারণ যেই কারণে আকাশ থেকে আওয়াজ শোনা যাচ্ছে যে তোমার জমিতে যেন পানি বর্ষণ করা হয়। তাহলে ফেরেশতার আওয়াজ মানুষ শুনতেছে, নবী রাসূল নয়, সাধারণ মানুষ। ফেরেশতাকে সাধারণ মানুষ দেখতে পায়, তার প্রমাণ বানু ইসরাইলের 3 জন ব্যক্তি, যারা একজন অন্ধ, একজন কুষ্ঠ, একজন টাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ রূপে ফেরেশতা পাঠিয়ে দিলেন 3 জনের কাছে। 3 জনেরই অন্ধত্ব, টাক এবং কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। 3 জনকে উট, গরু এবং ছাগল দেওয়া হলো। আবার 20, 30, 25 বছর পর আবার ফেরেশতা তাদের কাছে গেল পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষায় শুধু অন্ধ ব্যক্তি পাশ করলো। ফেরেশতা দেখা যায়, ফেরেশতা সাধারণ মানুষের কাছেও আসতে পারে, অস্বাভাবিক কিছু নয়। ফেরেশতা অস্তিত্বশীল, সত্য এবং বাস্তব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন মুসলিম ব্যক্তি একজন মুশরিককে ধাওয়া করতেছে যুদ্ধের মাঠে। ধাওয়া করতে করতে এক পর্যায়ে গিয়ে দেখে তাকে আঘাত করার আগেই ওই মুশরিক উল্টে পড়ে আছে এবং তার আহত স্থান থেকে, ক্ষত স্থান থেকে রক্ত বের হচ্ছে। তো তাকে তো সে হামলাই করে, হামলা করার আগে পড়লো কিভাবে, রক্ত কেমনে বের হলো? সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যখন ঘটনা বর্ণনা করছেন, আল্লাহর নবী বলছেন, জালিকা মিন মাদাদিস সামাই সালিসা, এটি ছিল 3য় আসমান থেকে আসা ফেরেশতার আক্রমণ। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাআইতু ইয়াউমা উহুদিন, সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আমি উহুদের যুদ্ধের দিন দেখছি আমার ডানে আমার বামে, আমার ডানে এবং আমার বামে রজুলাইনি আলাইহিমা সিয়াবুন বিদুন মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বা'দ, আমার ডানে এবং বামে 2 জন সাদা পোশাকধারী ব্যক্তি বীর বিক্রমে যুদ্ধ করছে।
আসাদ্দাল কিতাল, ভয়ঙ্কর যুদ্ধ করছে। মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বাদ, আমার জীবনে তাদেরকে আগেও কোনোদিন দেখিনি, পরেও কোনোদিন দেখিনি। আল্লাহর নবীকে যখন জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী বললেন এরা দুইজন ছিল জিবরাইল এবং মিকাইল। আল্লাহু আকবার। জিবরাইল এবং মিকাইল যুদ্ধের মাঠে অবতীর্ণ হয়েছে, সাহাবীদের সাথে যুদ্ধ করতেছে, সাহাবীরা দেখতে পাচ্ছে। হাদিস সহিহ, অসংখ্য হাদিস এবং অসংখ্য কোরআনের আয়াত। সম্মানিত উপস্থিতি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবী খন্দকের যুদ্ধ থেকে ফিরে আসলেন। ফিরে এসে ওয়াজা আসসালাহ ওয়াগতাসালা, অস্ত্র রেখে দিলেন, গোসল করলেন। জিবরাইল উপস্থিত। জিবরাইল বলছে আপনি অস্ত্র রেখেছেন, আমরা অস্ত্র রাখিনি। মানে ফেরেশতাদের বাহিনী এখনো অস্ত্র রাখেনি। কেন রাখেনি? তিনটা ইহুদি গোত্র, বানু কুরাইজা, বানু কায়নুকা, বানু নাজির গাদ্দারি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, এদের শাস্তি দিতে হবে। আল্লাহর নবী সাহাবীদের বললেন ফেরেশতা বাহিনী এখন অস্ত্র রাখেনি, চলো, যুদ্ধ এখনো শেষ হয়নি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কাআন্নী আনজুরু ইলাল গুবারি সাতিআন ফি যুকাকি বানি গানাম। আল্লাহর নবী যখন আমাদের নিয়ে পুনরায় রওনা দিলেন, আমরা যখন কোনো গাড়ি বহরে যাই তখন সামনে যদি 50-100টা মোটরসাইকেলের শোডাউন থাকে, তাহলে ধুলাই যেমন রাস্তা অন্ধকার হয়ে যায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সাহাবীদের বাহিনীর আগে জিবরাইলের বাহিনীর ঘোড়ার পদাঘাতে ধুলায় অন্ধকার হয়ে গেছে রাস্তা। আল্লাহু আকবার। তাহলে সাহাবীরা স্বচক্ষে ফেরেশতাদের দেখতেছেন, ফেরেশতাদের সাথে যুদ্ধ করতেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সাহাবীদের ফেরেশতাদের উপর ঈমান কোন লেভেলের ছিল, আমার এবং আপনার ঈমান ফেরেশতাদের উপর কোন লেভেলের? মুখে বলে দিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপর ঈমান আনি, ফেরেশতার উপর ঈমান আনি, ঈমানই নাই। সাহাবীদের ঈমানের সাথে মেপে দেখেন। বক্তব্যের শেষে চলে এসেছি। বক্তব্যের শেষে এতটুকু বলতে চাই, শয়তান মানুষের শত্রু, ফেরেশতা মানুষের বন্ধু। আপনি যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন, আপনার ওয়াইফাইয়ের অ্যাক্সেস যেভাবে দেন, কিউআর কোড স্ক্যান যেভাবে শেয়ার করেন, যাকে যতটুকু অ্যাক্সেস দিবেন সে আপনার আশেপাশে সেভাবেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলতেছে মেসওয়াক করতে, মেসওয়াক করতে করতে মাড়ি ছিলে গেছে, গোস্ত উঠে যাচ্ছে। আল্লাহর নবীর মতো পবিত্র মুখে যদি জিবরাইলের কষ্ট হয়, আর আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের এই গোদাগাড়ি মাটি কাটার মানুষ যারা প্রতিদিন বিড়ি আর সিগারেট টানতেছে, ওর মুখের মধ্যে শয়তান আছে না ফেরেশতা আছে? আল্লাহর নবীর পবিত্র মুখে যদি জিবরাইলের এত কষ্ট হয়, তাহলে বিড়ি আর সিগারেটের গন্ধে ফেরেশতা আসবে? বিড়ি সিগারেটের গন্ধে ফেরেশতা আসবে? অসম্ভব। তাহলে সিদ্ধান্ত আপনার, আপনি কাকে জায়গা দিচ্ছেন। বাড়িতে ঢোকার সময় যদি সালাম দিয়ে প্রবেশ করেন, বিসমিল্লাহ বলে খাবার খান, টয়লেটে প্রবেশ করেন দোয়া করে, বাড়ি থেকে বের হন দোয়া পড়ে, অজু করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহলে ওখানে ফেরেশতার রাজত্ব, নূরের রাজত্ব, হৃদয়ে প্রশান্তি, বাড়িতে শান্তি। আর যদি সব সময় পেশাব করে পানি নেওয়ার নাম নাই, অপবিত্র, সারাদিন বিড়ি সিগারেটের দুর্গন্ধ, সালামের নাম নাই, কোরআনের নাম নাই, অজুর নাম নাই, ফরজ গোসলের নাম নাই, তাহলে শয়তানের তার হৃদয়ে, তার কালবে নূর মারা গেছে, তার বাড়িতে শয়তানের রাজত্ব, বরকতবিহীন বাড়ি। সম্মানিত উপস্থিতি, এভাবেই পৃথিবী চলতেছে, এটিই পৃথিবীর রিয়ালিটি। আপনি নিজেও পরীক্ষা করতে পারেন। আপনি একদিন নিয়ত করেন যে আগামীকাল ফজরে উঠব, নিয়ত করবেন যেভাবে বিমান থাকলে, ঢাকার বিমান থাকলে নিয়ত করেন, এসএসসি এইচএসসির পরীক্ষা থাকলে নিয়ত করেন, ওই লেভেলের নিয়ত করেন। নিয়ত করার পর আপনাকে মোবাইলের অ্যালার্মও দেওয়া লাগবে না, মানুষকে বলাও লাগবে না যে আমাকে ফজরে উঠিয়ে দিও। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পবিত্র অবস্থায়, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পবিত্র অবস্থায় ঘুমানোর সুন্নাত অনুযায়ী ঘুমায়, তাহলে ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার মাথার কাছে দায়িত্ব পালন করে। আল্লাহু আকবার। তাহলে ফজরে উঠাতে আপনাকে অ্যালার্মও লাগবে না, ফজরে উঠাতে মানুষও লাগবে না, কেন আপনার মাথার কাছে ফেরেশতা দায়িত্বরত আছে। আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাস্তবে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের শেষে চলে এসেছি। আজকের বক্তব্যের সারমর্ম কি? আমাদের একটা প্রজন্ম দরকার, যে প্রজন্ম ঈমান বিল গায়বের উপর ইয়াকিন রাখবে, তাহলে ওদের কোনোদিন কম্প্রোমাইজ করা লাগবে না। সাহাবীরা যখন যুদ্ধের মাঠে গেছে,
স্বচক্ষে ফেরেশতার সাহায্য দেখে কেউ যদি যুদ্ধ করতে যায় তাহলে দুনিয়াবী শক্তির উপর জীবনে ভরসা করবে না। ও তো স্বচক্ষে ফেরেশতার সহযোগিতা দেখেছে, আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে, আর নেতৃত্বের তৈরি হওয়া লাগবে, একটা প্রজন্ম লাগবে যে প্রজন্ম ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতার উপর বড় হবে, যেই প্রজন্মের ঈমান বিল গায়বে ইয়াকিন থাকবে, যেই প্রজন্ম আল্লাহর নবী এবং আল্লাহর দিনে চুল পরিমাণ কম্প্রোমাইজ করবে না। পাশের দাদাবাবুরা তাদের ওই গোমূত্র পানকে, তাদের ওই গোবরপূর্ণ দিন এবং ধর্মকে, ভ্রান্ত দিনকে, যেই দেশ তৈরি হয়েছিল সেকুলারিজমের উপর, ধর্মনিরপেক্ষ মতবাদের উপর, সেই রাষ্ট্রে তারা কট্টর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করেছে। আর যেই বাংলাদেশ 47-এ ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়েছে, সেই বাংলাদেশের সব রাজনৈতিক দল, সেই বাংলাদেশের সব মুসলমানেরা বলে না, আমরা অনেক বড় সেকুলার, আমরা অনেক বড় ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, আমরা কেউ মৌলবাদী নই। এই ভয়টা কোথায় থেকে তৈরি হয়? নিজের দিনের উপরে এই কঠোরতা আসে না কেন? ইবনে খালদুন বলেছেন, রাষ্ট্র আসাবিয়া ছাড়া তৈরি হওয়া সম্ভব নয়। দিনের উপর যে যত কট্টর, যেই দিন বাংলাদেশের মুসলমানেরা তাদের দিনের উপর কট্টর হয়ে যাবে, ওই দিন বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। এটা হলো স্বাধীনতার একমাত্র মূলনীতি, আসাবিয়া, নিজের দিনের উপর কঠোর হওয়া, শেষ, স্বাধীন। আর যতদিন কম্প্রোমাইজ করে বলবে যে না আমি সেকুলার, আমি ধর্মনিরপেক্ষ, আমি অমুক, ছাড় দিবে, তাদের ঈমান এখনো ঠিক হয়নি, ঈমান বিল গায়বে এখনো বিশ্বাস নাই, ঈমান বিল গায়বে বিশ্বাস তৈরি হয়নি। তাহলে ঈমান বিল গায়বে বিশ্বাসওয়ালা, ইয়াকিনের লেভেলে বিশ্বাসওয়ালা, সৎ এবং ন্যায়পরায়ণ একদল প্রজন্ম লাগবে, যারা আমল সালেহের মাধ্যমে আসমান থেকে গায়বী মদদকে টেনে নিয়ে আসতে পারবে। সালাত সেই আমল সালেহ যা আসমান থেকে গায়বী মদদকে টেনে নিয়ে আসে। রাতের সালাত সেই আমল সালেহ যা আসমান থেকে গায়বী মদদকে টেনে নিয়ে আসে। জিকির সেই আমল সালেহ যা আসমান থেকে গায়বী মদদকে টেনে নিয়ে আসে। এই জন্য যুদ্ধের মাঠেও সালাত আদায় করতে হয়। কেননা দুনিয়াবী শক্তি দিয়ে মুসলমানদের বিজয় সম্ভব নয়। দুনিয়াবী শক্তি দিয়ে মুসা আলাইহিস সালামের বিজয় হয়নি, দুনিয়াবী শক্তি দিয়ে অতীতেও কোনোদিন মুসলমানদের বিজয় হয়নি। মুসলমানদের লাগবে ঈমান বিল গায়বি ইয়াকিন, লাগবে সত্যবাদী আমানতদার একদল প্রজন্ম, যারা আমল সালেহ দিয়ে আসমান থেকে গায়বী মদদকে টেনে নিয়ে আসতে পারবে। তাদের হাতে ইসলামের বিজয় সূচিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। বক্তব্যের শেষে চলে এসেছি। এই যে আপনাদের সাথে সাক্ষাৎ, এই যে আপনাদের সাথে মোলাকাত, এটা যদি অস্থায়ী একদিনের সাক্ষাৎ হয় তাহলে হবে না, এটাকে স্থায়ী রূপ দিতে হবে। আর এই স্থায়ী রূপ দেওয়ার এক নম্বর বড় মাধ্যম মাসিক আল ইতিসাম। কোথায় বছরে বাংলাদেশের 600-র অধিক উপজেলায় আমরা কয়দিন যাব, কতবার, কিভাবে যাব? পুরো বছরে যদি 100টা প্রোগ্রামও করি তবুও এক বছরে 600টা উপজেলায় যাওয়া যাবে না। তাহলে আপনার এখানে একবার না দুইবার না তিনবার মিস হতেই পারে। যেমন গতবার আমাদের আসা হয়নি, আবারও হয়তো সামনে 1-2-3 বছর না আসা হতে পারে। কিন্তু মাসিক আল ইতিসাম যদি আপনার বাড়িতে যাই, তাহলে প্রতি মাসে আমি আব্দুল্লাহ নিজে মাসিক আল ইতিসামে 3টা লেখা লিখি, সম্পাদকীয় লিখি, মিন্নাতুল বাড়ি লিখি, স্বাভাবিক একটা প্রবন্ধ লিখি। এই জন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, মনে করছেন আমাদের থেকে জ্ঞান নেওয়া প্রয়োজন, আমাদের সাথে সম্পৃক্ত থাকা প্রয়োজন এবং এটা দাবি, এটা হওয়া উচিত, প্রত্যেকে অনুরোধ জানাবো অন্তত মাসিক আল ইতিসাম নিয়ে যাবেন। 2 নম্বর সম্পৃক্ত হওয়ার উপায় আমাদের বই। যে বই থেকে আজকের আলোচনা করছিলাম সেটাও আমার লেখা বই, জানি না কয় কপি আজকে থাকবে। আল্লাহর পথে যাত্রা এই বইয়ের নাম। এটা ঈমান বিল গায়বের উপরই লেখা, ওখান থেকে আলোচনা করতেছিলাম। এবং এরকম আরও যত বই আছে, মিন্নাতুল বাড়ি হোক, ফিলিস্তিন হোক, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সালাতের হোক, আব্দুর রহিমের নতুন বই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন, যে কোনো বই যেটা আপনার পছন্দ হবে সেটা সাথে নেওয়ার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন। এই উম্মাত পড়ার উম্মাত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই উম্মাত জ্ঞানের উম্মাত, জ্ঞানের উপরই টিকে থাকতে হবে। 3, আমাদের সাথে স্থায়ী সম্পৃক্ত হওয়ার মাধ্যম মক্তব। এই গোদাগাড়ি অঞ্চলে আমি কত সফর দিয়েছি মক্তবের জন্য, জানি না এখন কয়টা মক্তব চলে। যারা প্রোগ্রামের আয়োজক তারাও মক্তব নিয়ে চিন্তা ভাবনা, দায়িত্ব পালন করে কিনা সেটাও জানি না, কিন্তু আমার কাছে ওটাই গুরুত্বপূর্ণ, ওটাই দামি। আমি একদিনের এক ঘন্টার বক্তব্যে না আপনাকে সূরা ফাতিহা শেখাতে পারলাম, না দোয়া শেখাতে পারলাম, কিছুই পারিনি। কিন্তু আপনার গ্রামে যদি মক্তব চলে, তাহলে প্রতিদিন ওখানে দোয়া, কোরআন এগুলো শিখবে, আর সেগুলোর সাদাকায়ে জারিয়া আমরা রাজশাহীতে বসে ঘরে বসে পাবো। এটাই তো জীবনের সবচেয়ে বড় সফলতা। এই সাদাকায়ে জারিয়ার নেশায় তো আমরা পাগল। সেটা তৈরি করার জন্য আপনাদের পিছে এত পরিশ্রম, কিন্তু বুঝাতে পারি না। অতএব মক্তব যদি থাকে আরও স্ট্রং করা, না থাকলে আরও বিভিন্ন জায়গায় তৈরি করা। ট্রেনিংয়ের জন্য জামিয়া সালাফিয়া দাওয়া ইলাল্লাহর কাছে পাঠানো। 600 মক্তবের ইমাম ট্রেনিং নিয়েছে,
আজকে এখনও 30-এর অধিক মক্তবের ইমাম ট্রেনিংয়ের জন্য জামিয়া সালাফের আঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে আছে। এই সমস্ত ট্রেনিংয়ের জন্য যে সমস্ত ইমামেরা আসে তাদের যাতায়াত খরচ আমরা দিই, থাকা খাওয়া খরচ আমরা দিই। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর উপায় হচ্ছে প্রতিষ্ঠানকে জামিয়া সালাফিয়ার সাথে অধিভুক্ত করা। যে কোনো প্রতিষ্ঠান, জামিয়া সালাফিয়া বাংলাদেশের শ্রেষ্ঠতম, বৃহত্তম, অন্যতম, দেশি বিদেশি ছাত্র, শিক্ষক, উন্নত সিলেবাস, পড়াশোনা সব দিক থেকে বাংলাদেশের টপ 5, টপ 10 শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটি। এই জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হলে ছোট ছোট গ্রামের প্রতিষ্ঠানগুলোরও মান উন্নত হবে। শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমেই আমাদের বিপ্লব নিয়ে আসতে হবে। অতএব শিক্ষা এবং জ্ঞানকে গুরুত্ব দিতে হবে। 4 নম্বর, সুদের বিরুদ্ধে যুদ্ধ।